বলছি যে এই যে দেনমোহর উভয় পক্ষের ফেরত দেওয়া নেওয়া এইটা এটা বাস্তব এটা বর্তমানে কি হতে পারে না, আদৌ এর কোনো বাস্তবতা এখন নেই। এখন নেই। না, আচ্ছা, তাহলে একটা কথা বলি, মানে আপনি হ্যাঁ, আসলে একটা রিমার্ক কিনা আমি জানি না, যে যেভাবেই হোক আমার কাজের মেয়েটা বললো যে কোনো কারণে ও ওর হাজবেন্ডকে বলেছে ছেড়ে দিবে, তখন ও বলেছে যে তোমাকে আমার দেনমোহরের টাকা শোধ করে তারপরে যাইতে হবে, তার আগে যেতে পারবো না, এটা বর্তমান বন্ধ বলেছে। আমি চিন্তা করলাম যে এটা সে কোথায় পেল, তার হাজবেন্ড বা এই কথাটা কোথায় পেল যে মুখের নারীকে এটা ফেরত দিয়ে তারপরে ডিভোর্স। আমি বললাম যে এটা তো না রে, কোথায় শুনেছি আমি জানি না। তখন ও যে আবার জিজ্ঞেস করেছে তুমি উত্তর দিয়েছে এটা কোরআনেই আছে। এই নিশ্চয়ই এইটাকে বেস করে কিনা আমি সেটা বলছি যে এই এই আয়াতটাকে বেস করে এই রিমার্কটা ছড়েছে কিনা। আচ্ছা, তাহলে এটা এখন অনেক বড় পরিধি পেয়ে যাবে, এই আলোচনা অনেক বড় স্কেলে চলে যাবে। আলহামদুলিল্লাহ আলোচনা হয়েছে, কিন্তু আলোচনা পূর্ণ হয়নি। হ্যাঁ, বলো। তোমরাও চেয়ে নাও, এই পর্যন্ত। হ্যাঁ, এদেরকে বলছে যে দলপতিরা পরিশোধ করে, যারা নারীরা চলে আসে। ওখানে বলছে যে তোমরা দাবিটা প্লেস করে রাখো, এই পর্যন্ত বলা আছে। আমরা একটু খুলে দেখি আজকে, একটু খুলে দেখি। আমার বলো কেবলা। হ্যাঁ, সুন্দর, ওটা থাকবে, ওটা থাকবে। তো আগে আব্দুল সত্তার একটা শেষ করি, তাহলে আগেরটা লিঙ্ক পাবে। আমরা কেবলা পরিবর্তন সম্পর্কে 143 সূরা বাকারাত 143-এ যে কথাটুকু বাকি থেকে গিয়েছিল, আমরা বিরতি গিয়েছিলাম, সে কথাটুকু পূর্ণ হয়ে যাক। 143 সূরা বাকারা বলছে যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা। এই পর্যন্ত আমরা আমাদের আলোচনা করেছিলাম। এখন ওয়ামা জাআলনা আল কিবলা আল্লাতী কুনতা আলাইহা, রাখিনি আমরা তোমাদেরকে সেই কেবলাতে যেটাতে ছিলে তুমি তার উপরে, ছিলে তুমি যার উপরে, রাখিনি আমরা তোমাকে সেই কেবলাতে। ওয়ামা জাআলনা, আমরা, আল্লাহ কর্তৃপক্ষ বলছেন আমরা রাখিনি, আল কেবলা আল্লাতী, কেবলা সেইটা, কুনতা আলাইহা, ছিলে তুমি যার উপরে। আব্দুল সত্তার বুঝে নাও জিনিসটা, মানে তোমাকে যে সেখানে আমরা রেখেছিলাম, রাখিনি আমরা ইল্লা, কারণ ছিল এই, লেনা আলামা, জেনে নিতে আমাদের, মান ইয়াত্তাবিউর রাসূল, উইদাউট এনি কোশ্চেন, কে ফলো করে আমার বার্তাবাহক। আগে এই সিনারিওটা অবজার্ভ করো। সৃষ্টিকর্তা কৈফিয়ত দিচ্ছেন, আমি সেই কেবলার উপরে, আমি তোমাকে মদিনায় গিয়েই বলতে পারতাম যে মক্কার দিকে ফেরো, তোমাকে আমি মদিনায় নিয়েই বলতে পারতাম যে তোমরা যেহেতু কোরআনের উম্মত, তোমরা এখন থেকে মক্কার দিকে ফিরে প্রার্থনা করবে। খেয়াল করো, কিন্তু আমরা এটা জানতে চেয়েছিলাম, কারণ বার্তাবাহকের অনুসরণ যদি প্রশ্নাতীত না হয়, তাহলে বা এই রসুলের পরে যে কোরআনের অনুশীলন প্রশ্নাতীত, এটা হবে না। অ্যাবসলিউটলি ফলো দ্য কোরআন, এটা হবে না। কারণ অ্যাবসলিউট ফলো দ্য কোরআন তো আমাদের জন্য, আমরা তো আর রসুল 1500 বছর আগে আমাদের চলে গেছেন, এবং উনি পরে চলে যাওয়ার পর থেকে নিয়েই টু ফলো দ্য কোরআন, দ্য মেসেজ। মেসেঞ্জার তো নেই, আছে কি? মেসেজ আছে। তাহলে আমরা জানতে চেয়েছিলাম
লেনা আলামা মান ইয়াত্তাবিউ আর রাসূল, কে অনুসরণ করে বার্তাবাহককে, মিন মান, এটাও ভাঙো, আয়াতের দিকে তাকাও, তাদের মধ্যে থেকে কে ইয়ানকালিব আলা আকিবাইহি, ঘুরে যায় তার পায়ের গোড়ালির উপরে, অর্থাৎ অ্যাবাউট টার্ন, ঘুরে অ্যাবাউট টার্ন করেছো না, প্যারেড করেছো, হ্যাঁ, ডান পায়ের গোড়ালিতে ভর করে উল্টো দিকে ঘুরে যাও। তো ওইটা আল্লাহ পরিভাষা হিসেবে, যেহেতু আরবে খুব প্রচলিত এটা তো পরিভাষা কতগুলো, এগুলো আল্লাহ রেখে দিয়েছেন। ইয়ানকালিব আলা আকিবাইহি, এইটা জানতে আগে এইটুকু নাও। মদিনায় গেছো, সেখানে আমি কেন তোমাদেরকে এখানে এনেছি, তোমাদেরকে এক জায়গায় রেখেছিলাম যেখানে কেউ শোনেনি। আমার ঘর আছে, ইব্রাহিমের উত্তরাধিকারী আছে, প্রচলিত ধর্ম আছে, হজ আছে, নামাজ আছে, সব আছে, কিন্তু আমার কথা শোনার লোক নেই। তাহলে ধর্ম আর কিতাবের সেপারেশনটা বুঝতে পারো না? দাঁড়াও, বুঝতে পারো? এই যে ডিস্টিংশন আল্লাহ করে দিচ্ছেন, এটা বুঝতে পারো? কাবা শরীফ আছে, হজ আছে, ওমরা আছে, আরাফাতে যাওয়া আছে, কোরবানি আছে, সব আছে, সালাতও আছে, ওই ঢাকের বাদ্য আর উলুধ্বনি যেটা এখন পূজায় হয়, সেই সালাত, ইব্রাহিমের সালাত এখন ওইখানে চলে এসেছে, ইভ্যালুয়েশন ওখানে এসে পৌঁছিয়েছে। তাহলে এখন পরিপূর্ণ ধর্ম তো একটা আছে কিনা? তো পরিপূর্ণ ধর্ম এমন নিশ্ছিদ্র হয় যে ওখানে আল্লাহর কথা ঢোকে না। যেমন আমাদের ধর্মের মধ্যে আল্লাহর কথা ঢোকানো যায় না, কারণ ধর্মের চৌহদ্দি আঁকা হয়েছে কোরআনের বাইরে গিয়ে, নতুন নকশা করা হয়েছে, নতুন প্যাটার্ন করা হয়েছে, একেবারে ইহুদি ওস্তাদদের ইয়া অনুযায়ী না, একেবারে একে দেওয়া পরিকল্পনা অনুযায়ী। বুঝছো? অবলীলায় কি অদ্ভুত, যা ইহুদি আলেমরা শিখিয়েছে তাই খ্রিস্টানরা করছে, পাদ্রীরা তাই আমরা করছি। বুঝছো? এইটা দেখতে চেয়েছিলাম, আল্লাহ মন্তব্যটা আগে করে নেই, ওয়াইন কানাত লাকাবীরাতুন, এই ওয়াইন যদিও ছিল, সেটা অনেক বড় একটা ব্যাপার। যেহেতু ছিল, ওটা অনেক বড় একটা ব্যাপার, কারণ মানুষ রিচুয়ালে অভ্যস্ত, মানুষ সহসা নতুন কোনো জিনিসকে ফলো করতে পারে না। আমার এই বোন আগত আজকে নতুন মেহমান, সে বলছে সব জায়গায় গেছি, সব জায়গায় দৌড়িয়েছি ওদের মতো। তো আল্লাহ তাআলা শুনিয়ে দিয়েছেন তাদেরকে তার কোরআন, খুঁজে খুঁজে পাগলের মতো এখানে এসেছে। কত মানুষ এখান থেকে ফিরে চলে গেছে, হাজারো মানুষ এসে চলে গেছে, কেবলা ঠিক করতে পারেন। ও দেখছো, ও গেছে, ওর মানে আমি ঠিক আছে, তোমাকে রাখছি, তোমাকে আমি করছি না, ইগনোর করছি না, কিন্তু বাইরের একটা বিষয় তার সাথে আছে। কথাটা বুঝছো? আল্লাহ তাআলা, তুমি একটা জিনিস জানবা, মানে আলিমুল গাইবে ওয়াশ শাহাদা, বলো কথাটা। হ্যাঁ, অদৃশ্য এবং দৃশ্য দুটোরই তিনি সাক্ষী, দুটোতে অবগত তিনি। তাহলে আমাদের ধর্ম পালনের ক্ষেত্রে, দিন পালনের ক্ষেত্রে, কোরআন অনুশীলনের ক্ষেত্রে, ওহী অনুশীলনের ক্ষেত্রে একটা দৃশ্যমান কিছু একটা দাঁড়াবে। ভেতরে যা আছে তো আছে, অন্তরে
ভেতরে যা আছে তো আছে, দৃশ্যমান একটা কিছু অ্যাক্টিভিটিসও দাঁড়াবে, সেখানে দৃশ্যমান কিছু অবলম্বনও থাকবে। আচ্ছা, এইখানে তোমাকে আর একটা জিনিস দেখিয়ে আনি, তাহলে তুমি আর একটু সাপোর্ট পাবা তোমার, যে তুমি যেমন একদম ফিক্স আপ হয়ে গেছো অদৃশ্য কেবলায়, কথা বুঝছো, সেইখানে যেমন কেবলা লাগে কি না সেটা একটু দেখে নাও। যে তোমার যেটা বলেছে যে তোমার 158 বাকারারি, এখানে একটু খেয়াল করে দেখবা এই চ্যাপ্টারগুলোতে, যে আইলুদ্দিনা আমানু ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাত 53 থেকে শুরু দিবা। আব্দুল সত্তার, আমি এই মানে মানে বাংলা সাহিত্যে একটা শব্দ আছে মনোদৈহিক, 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 হ্যাঁ বুঝছো, আমরা যেমন মনে প্রাণে কথা বুঝছো, দেহ মনে, আমরা নানানভাবে কথাটাকে বলি আমরা কথাটা। তো এখানে তুমি কয়েকখানা আয়াত দেখবা সম্পূর্ণ মনোজাগতিক। কি? ওহে যারা বিশ্বাস এনেছ, সাহায্য প্রার্থনা করো অবিচল থেকে অবস্থানে, ওহির সংযোগে, ওহি আবৃত্তির মাধ্যমে, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। এটাই কোনো অ্যাক্টিভিটি না মনে মনে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, বলবে না তোমরা যারা নিহত হয়েছে পথে আল্লাহর, আমওয়াত মারা গেছে তারা, বাল আহইয়া বরং তারাই জীবনে প্রবেশ করেছে, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু যেহেতু এখনো তোমরা সেই পর্যায়ে আসোনি যে ওটা বুঝতে পারবে। কথাটা বুঝছো? এখনো সেই পর্যায়ে তোমরা আসোনি যে বুঝতে পারবে যে আল্লাহর পথে মারা গেলে আসলে জীবন পাওয়া যায়, ওটাই জীবন, এই জীবনের পরে যেটা, এটাও কিন্তু মানসিক। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, আমি অবশ্যই আমরা পরীক্ষা করব তোমাদেরকে ভয়, কিছু বিষয়ে, ভয়, ক্ষুধা, সহায় সম্পদের ঘাটতি, এবং তোমাদের ব্যক্তিগত নানানভাবে, এবং ফল ফসলের সামারাত। সংক্ষেপ করছি আমরা, ওয়াবাশশিরিস সাবিরিন। এখন এটাও কোনোটা ঘটার আগ পর্যন্ত ফিগার আউট হচ্ছে না যে আমি এখন কোন পরীক্ষাটা দিচ্ছি। যেমন ভয় অদৃশ্য, অদৃশ্য না? ক্ষুধা, এটাও তো অদৃশ্য। আরে অদৃশ্যের কথা বলছি আমি, দৃশ্যমান কি হবে? তোমার নাকসে মেলার আমল, একদম ব্যবসা ছিল ধ্বংস হয়ে গেছে, দৃশ্যমান হলো। তারপর তোমার তোমার ব্যক্তিগত অসুস্থ হয়েছ, আমার ছেলে কঠিন রোগে আক্রান্ত, ব্যক্তিগত। তোমার ওয়াসামারা, এবং ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে। এই যে এবার কোথায় যেন যে ভুল বীজের কারণে মাইলকে মাইল ক্ষেতের ফসল নাই, চাষিরা গাছ ধরে হা করছে, কি করবো আমরা এখন। এটাও আবার তুমি এখন অন্তত লাখ টাকা বেতনের চাকরি পেতে পারো, হাহাকার করছে চাকরি জগৎ তোমার মতো যোগ্য মানুষের জন্য, তুমি গেলে না, কেন গেলে না? অপশন দিয়েছো, আই হ্যাভ সামথিং টু ডু, আমার অন্য কিছু করতে হবে, এই জন্য আমি আর এই জীবনের মধ্যে ঢুকবো না। অপশন নয়, ওয়াবাশশিরিস সাবিরিন। তাহলে ওখানে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, এবং সুসংবাদ দাও তাদেরকে যারা সাবির, যারা অবিচল তাদের অবস্থান। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাত, তারা যারা যখনই আক্রান্ত হয় কোনো বিপদে, কালু বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই আমরাই তো আল্লাহর জন্য চলেছি, তার দিকেই ফিরে যাচ্ছি আমরা।
উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, মানে দে আর দ্য ওয়ান। এইরকম যারা, তারাই অবিরাম সংযোগ তাদের প্রতিপালকের পক্ষ থেকে। সালাত কোত্থেকে আসে দেখেছো? এখন এখানে তাহার বিপুল অনুগ্রহ বর্ষিত হইবে, মানে কি? এই বর্ষণ কে দেখছে? বলো, তার মানেটা কি? তার মানে এই যে একের পর এক স্টেজেস গুলো সে মেন্টালি এগিয়ে আসলো, সে অপেক্ষা করলো, সাহায্য চাইলো আল্লাহর কাছে, কথা বুঝছো? এবং সে এখন বিশ্বাস করতে, আল্লাহর পথে যারা নিহত হয় তারা মরে না, তারাই বরং জীবনে প্রবেশ করে। এই যে মেন্টাল চেঞ্জগুলো, এগুলো উইদাউট হিজ হেল্প ক্যান ইট বি পসিবল? আদৌ একটা মানুষ এইভাবে মনে মনে বদলে যাবে কিভাবে সম্ভব? খুঁজে খুঁজে হয়রান হয়ে এক জায়গায় এসে দাঁড়িয়েছে। কে এনেছে তাকে? আমি এনেছি? তুমি এনেছো? খুঁজছিল আল্লাহকে, তাই না? বলো তো, ওইটা আল্লাহর দায়িত্ব। কয় দুয়ারে ধাক্কা খাও তুমি, দেখবো আমি, আমি তোমাকে আমার সন্ধান দিয়ে দেবো। আচ্ছা, তাহলে এখন এখানে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং কেবল এরা যারা সঠিক পথে পরিচালিত। এবার আসো দৃশ্যমান ইয়াতে আসো, এই অদৃশ্যের পরিচয়, মানে তোমার ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, আল্লাহর চেতনা জাগানিয়া স্মৃতিচিহ্নগুলোর মধ্যে একটা এই সাফা এবং মারওয়া হলো। ফামান হাজ্জাল বাইত, এখন যে তীর্থে যাবে সেই ঘরখানার, আও এ তামারা, এই শব্দগুলো তোমরা আনবা প্র্যাকটিসে, বুঝছো? আমরা বাংলা শব্দের সুন্দর সুন্দর শব্দগুলোকে শুধু ধর্মীয় হিংসার কারণে ত্যাগ করেছি। তীর্থ একটা অত্যন্ত একটা মানে তোমার অনুভূতি জাগানি একটা শব্দ, কথা বুঝছো? খুব কষ্টকর যাত্রা এটা, তীর্থযাত্রা। হ্যাঁ, মরুতীর্থ হিংলাজ। তাহলে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। তাহলে দৃশ্যমান একটা অ্যাক্টিভিটিস দাঁড়ালো আব্দুল সাত্তার। আল্লাহ বলছেন কোনো পাপ নেই তাতে, পুণ্য আছে তা তো বলেননি। বলার টেকনিকটা তুমি দেখো, ফালা জুনাহা আলাইহি, কোনো পাপ ধরা হবে না তার উপরে। আন ইয়াতাওয়াফা বিহিমা, যে তারা আসা যাওয়া করবে এই দুইয়ের মাঝখানে, দেখবে মানুষ রিচুয়ালস পালন করে। আচ্ছা বেশ, এটা আমার স্মৃতিচিহ্ন, এই স্বীকৃতিটা আগে দিয়েছেন যে সাফা মারওয়া আমার স্বীকৃত একটা জায়গা। এখানে কি ঘটেছিল ওই কাহিনী তোমাদেরকে বলিনি, আমাদের কাহিনীতে আছে মা হাজেরা দৌড়াদৌড়ি করেছিল, এগুলো সব কাহিনী, আল্লাহ তো বলেননি। কিন্তু আল্লাহ কি বলেছেন? শুধু বলেছেন এই যে ওটা আমার একটা নিদর্শন বা একটা স্মৃতিচিহ্ন আমার, বা এর মধ্যে যদি কেউ আসা যাওয়া করে। এর পরে যেটা বলেছেন ওইটা হলো কথা, ওয়ামান তাতাওয়া খাইরান, হ্যাঁ, এবং যে উদ্যোগী হবে কোনো একটি ভালো কাজের, ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম, তাহলে আল্লাহ কি? আল্লাহ মূল্যায়নকারী, মূল্যদাতা, অবগত। তিনি জানেন কিসের মূল্য কাকে দিতে হবে, কে কোন মানসিকতা নিয়ে এখানে আসা যাওয়া করেছে। অর্থাৎ ওখানে প্রভু এই যে হাজেরার দৌড়াদৌড়ি শুনেছি, তোমার বন্ধুর মা আর বন্ধুর স্ত্রী সেখানে ছোটাছুটি করেছিল অসহায়ভাবে এক ফোঁটা পানির জন্য, যদি সত্য হয়ে থাকে তাহলে আমি তাকে স্মরণ করলাম। ওই আসা যাওয়াটা সম্পূর্ণ কষ্টের একটা কাজ, 7 বার আসা যাওয়া। তো জিজ্ঞেস করো সাহেদার কাছে, ওর তো এক্সপিরিয়েন্স আছে। ভালো কষ্টের একটা কাজ, বলো? হ্যাঁ, ভালো কষ্টের একটা কাজ। আচ্ছা, তো এইটা গেল, আমি তোমাকে দেখালাম যে অদৃশ্য একটা সাইড, অন্তরে একটা সাইড, বাহিরে একটা সাইড।
তো সেইটা 47-এ এসে যে ইয়াটা পেল, যে আমরা দেখতে চেয়েছিলাম আসলে বার্তাবাহকের অনুসরণ বিনা প্রশ্নে কে করে, আর তাদের মধ্যে কে যে উল্টো দিকে ফিরে যায়। 143। অর্থাৎ এইটা একটা ড্রামা আমরাই করেছি। একটা মানুষ একদিকে ফিরে সালাত আদায় করছিল বা প্রার্থনা করছিল, হঠাৎ সেখান থেকে লাইন ভেঙে সে নিজে চলে আসলো এই পারে, আব্দুল সত্তার। তো এই পারে হতবাক হয়ে গেল সকলে, কথা বুঝছো? আবার সকলে ঘুরে গেল তার পেছনে। মানে মাঝের কাতার ঠিক ছিল। তিনি যেমন এখানে, যেমন আমার মনে করো যে আমাদের এই মাসলা আছে, কোনো এক হুজুর ইমামতি করছেন, তার উজু চলে গেল। এখন গ্যাস টাসে তো আমাদের উজু চলে যায়, নানানভাবে উজু চলে যায়, কোনো খারাপ দৃশ্য মনে আসলে উজু চলে যায়, এগুলো আমাদের মাসলা আছে। তো এখন এখন সেই ইমাম সাহেব কি করবে? নিজে ঘুরবে, প্র্যাকটিসটা দেখে নাও আগে। নিজে ঘুরবে, ঘুরে পেছন থেকে একজনকে সামনে দাঁড় করাবে, করিয়ে ওই ফাঁক দিয়ে সে নিজে বেরিয়ে যাবে পেছনে উজু করতে, এসে আবার দাঁড়াবে না, সে মুক্তাদি হবে এরপরে। বুঝছো? ও হাসে, অবাক লাগে না এগুলো শুনলে? হ্যাঁ, কথাটা বুঝছো? হ্যাঁ, লোকমা, পেছন থেকে লোকমা দেয়, সেটা তো ঠিক আছে কেরাতের সময়। হ্যাঁ, তাহলে এখন আসো, কে ঘুরে যায় এটা দেখার জন্য আমি এই নাটকটা করলাম। 16 মাস 17 মাস গণায়, ঐতিহাসিক গণনায় 16-17 মাস পর্যন্ত একদিকে ফিরে, ওইটা আবার আল্লাহর সুন্নত, মুসাদ্দিকার লিমা বাইনা ইয়াদাইহি। যে কোনো কিতাবওয়ালা রসুল সে এসে কি করবে? আগের কিতাবে স্বীকৃতি দেবে। তাহলে এখন আগের কিতাবের ধারক যারা, তাদের উচিত যদি স্বীকৃতি দেয় তাহলে একে মেনে নেওয়া, কিন্তু তা তো তারা করেনি, সে দায়িত্ব তাদের উপরে। কিন্তু রসুলের কিতাবের অনুশীলন দেখানো ছিল, সাক্ষী ছিল দরকার। ওই জন্য 16 মাস বা 17 মাস আল্লাহ ওইখানে রেখে দিয়েছেন, যে তোমরা যে কেবলা অনুসরণ করো আমিও সেই কেবলা অনুসরণ করি। এই রোজাটা আমি তোমাদের কাছ থেকে শিখেছি, আমাদের ইতিহাসে যেটা বলে আর কি, রোজা রসুল তাদের কাছ থেকে শিখেছে। রোজা তো জানতেন না, আইয়ামে 20, যে মাসের মাঝে যে 14, 15, 16 3 দিনের রোজা ইত্যাদি। তো তাহলে এখন দাঁড়ালো এই যে এরপরে আসো, ওয়াইন কানাত লাকাবীরাতান, তুমি এই কথাটার কি মূল্য দেবা বলো আব্দুল সত্তার? এই মেয়েটি পাবে এর ভাগ, আল্লাহ তাআলার তরফ থেকে তোমার জন্য মেহমানদারি। ওয়াইন কানাত লাকাবীরাতান, যদিও এটা ছিল অনেক বড় একটা ব্যাপার, ইল্লা আলা আল্লাযিনা হাদাল্লাহ, হাদা আল্লাহ, তবে সে খটকা লাগেনি তাদের কাছে। হ্যাঁ, হঠাৎ করে ঘুরে গেল রসুল, এ কোন রসুল? তুমি ইতিহাস পড়লে তো হুদাইবিয়ার সন্ধিতে যখন তোমার রাসূলুল্লাহ সব মেনে নিচ্ছেন, মক্কার কুরাইশ সিন্ডিকেটের কথা, তখন মেনে নিয়ে যখন চুক্তি হয়ে গেল, চুক্তি কেউ লিখবে না। তো আলী, কথা বুঝছো, সে চাস্তো ভাই, তুমি লেখো। আমি আমতা আমতা করতে করতে, যাই হোক, কে যেন লিখলো, আমার নামটা মনে নেই, অথবা আলী লিখেছে, তো রসুল তার মোহর লেগে দিয়েছেন, আংটিতে ছিল ওটা মোহর। এটা ইতিহাস, যা কোরআনে আয়াত না। এখন সবাই নিঢাল হয়ে পড়ে গেছে, আপনি আল্লাহ রসুল? ওমর জিজ্ঞেস করেছে। তার মানে মানুষের মধ্যে সেই উত্তেজনা, সেই গোয়ার তুমি, হ্যাঁ মিয়া লড়কে লেঙ্গে পাকিস্তান, ভাবটা এরকম।
কিন্তু আল্লাহর জীবন নীতি কায়েম করতে গেলে যে বিবেচনার প্রয়োজন, কখন থামতে হবে, কখন যেতে হবে, কখন চলতে হবে, কখন বসতে হবে, এই রিদেম তো আছে। তখন আল্লাহ রসুলকে যা যা ওহী করেছেন রসুল তাই করেছেন। এতে করে সাহাবাদের বিশ্বাস হারা হয়ে গেছে। হ্যাঁ, আপনি কি আল্লাহ রসুল? কেউ কোরবানি করে না। আচ্ছা, আল্লাহ বলছেন এখানে তোমরা যা কোরবানি এনেছো এখানে কোরবানি দিয়ে দাও। মা হাফসা উঠে বললেন যে আপনি নিজে গিয়ে করেন, সবাই করবে। এরপরে আস্তে আস্তে ইতিহাসটাকে সাজানো এইভাবে। পড়েছ নিশ্চয়ই হুদাইবিয়ার সন্ধির কাহিনী। তো বিশ্বাস হারা হয়ে যায়, যায় কিনা, যায় কিনা কথা বলছো। কারণ রসুলের সাথে বিশ্বাসের যে তোমার লিঙ্কটা বা সম্পর্কটা, এটা তো একেবারে যে বিনি সুতোর মালা। তুমি বোঝো? এই খুবই বোঝো বিনি সুতোর মালা কাকে বলে? সাথে সাথে সবাই ঘুরে গেছে এবং অন্যান্য মসজিদে সবাই ঘুরে গেছে। হ্যাঁ, অন্যান্য মসজিদ কোথায় পাও তুমি? মসজিদ না, মানে যেখানে অন্যান্য জায়গায় আর কোথায় ছিল? নো, আশেপাশে এই কাহিনী বলবা না, এইগুলা হুজুরদের কাহিনী, খবরদার। আর কোথাও কিছু হচ্ছিল না। ওই একজন বলছে যে ওই তো আমি ওটাই তো বলছি, এটা তো আমিও শুনেছি, ওই জন্যই তোমাকে থামালাম। তাহলে ওয়াইন কানাত লা কাবিরাতান, এখন তুমি আল্লাহ যদি কোনো একটা ব্যাপারে খুব বড় একটা কিছু বলে থাকেন, সেই ব্যাপারটা থেমে গিয়ে একটু ভাববা যে স্বয়ং আল্লাহ বলছেন অনেক বড় ব্যাপার, মানেটা কি? তার মানে হলো ধর্ম থেকে এক চুল এদিক সেদিক যাওয়া অধিকাংশ মানুষ তোমার পিছনে ছেড়ে দেবে। কারণ এরা তো কোরআনে আসছে, এরা কিল কিভাবে খায় সমাজের, খাচ্ছ অলরেডি, গুড। বিশেষ করে আত্মীয় স্বজন কাছের জন্য আমাকে কাফের বলে। আমি কাফের হয়ে গেছি। বাস, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলবা, আলহামদুলিল্লাহ। তোমরা যতবার বলবা আমার অলরেডি হয়ে গেছে। হয়ে গেছে। দেখ, তাহলে ওয়াইন কানাত লা কাবিরাতান, এখন দেখো শায়দ আইয়া দিবা, এই মানুষ আছে, তোমরা আছো, কোত্থেকে এসেছে বলো? এই দুই অদ্ভুত কোত্থেকে এসেছে বলো? কোত্থেকে এসেছে? তাহলে এর দ্বারা কি, এই কোরআনের মানুষ সম্পূর্ণ ভিন্ন। এরা এই সমাজেই বসবাস করে বটে, কিন্তু এরা সম্পূর্ণ ভিন্ন। ঠিক তোমার জিগাতলায় আমার এক বোন আছে, সে হঠাৎ করে টেলিফোন করেছে 3-4 বছর আগে, ভাই আমার কি হইলো কোন দেহি, আমি কোনো ধর্মকর্ম কিছুই মানতাম না, ওনার ল্যাঙ্গুয়েজ বলছি, কিছুই মানতাম না, কোনো ওয়াজ নসিহত জীবনে শুনি নাই। আমি টিপতে টিপতে আপনারে পাওয়ার পরে এই যে আপনারে ধরলাম, এখন আমি রাতও নাই দিনও নাই, সারাদিন এডিই করি। আমার কি হইলো? আমি বললাম, আপনার কিছুই হয়নি ভাই, তোমাকে আল্লাহ সূত্র পাইয়ে দিয়েছেন, আল্লাহ ধন্য তুমি। হ্যাঁ, তাহলে আসো ওকাদালিকা, এটা তো আমরা দেখলাম, ওকাদালিকা জাআলনাকুম, দায়িত্ব আগে বোঝো। তুমি এখন কে? আল্লাহ রসুলের রসুল, দায়িত্বটাকে বুঝে নাও। এখন তোমাকে আমি যে রেখেছিলাম ওদিকে ফিরিয়ে, অর্থাৎ পুরনো ধর্মের দিকে আসো। পেয়েছো? ইউ গট ইউর অ্যান্সার? তুমি বুঝেছো? অর্থাৎ আমাদের পুরনো ধর্মের দিকে ফেরো। ওখানে আমি তোমাদেরকে এমনি রাখিনি। তোমরা যে কোরআনের মানুষ, এখন তো কোরআনে এসে প্রমাণ পেয়েছো, পেয়েছো না? তোমাদের কাছে কোরআন ভালো লাগে, কেন ভালো লাগে? তুমি উত্তর দিতে পারো? আছে কোনো উত্তর? আছে কোনো উত্তর নেই। ভালো লাগে প্রভু, কেন ভালো লাগে বলতে পারি না। তোমার কথা ভালো লাগে। তাহলে ওখানে তোমাকে আল্লাহ রেখেছিলেন কেন? ফেরার পরে যে স্বাদটা, এটা যেন তুমি দেখতে পাও। এবং এখানে একার যথার্থ অর্থে ইমাম শাফি রহমতুল্লাহ উনি বলেছেন যে অন্ধকার যে দেখেনি তার পক্ষে আলো চেনা কি করে সম্ভব? কি করে সম্ভব? মানে তুমি এগুলো নিয়ে ভাবো, আমি প্রচুর ভাবি, জানো, আমি সারাদিন একদম ভাবনার অতলান্তে তলিয়ে থাকি।
কারণ কি, আমাকে তো এই যে বাস্তবতা, গোটা সৃষ্টির বাস্তবতা, মানব সৃষ্টির বাস্তবতা, সমস্ত কিছু সৃষ্টির বাস্তবতা, তারপরে অনন্তকালের যে আমাদের যে খেলাফতের জীবন, এই সবের বাস্তবতা, এগুলো নিয়ে তো ভাবতে হচ্ছে। তার মানে আমি ত্রিকালদর্শী একজন মানুষ। শব্দটা উচ্চারণ করো। হ্যাঁ, ত্রিকালদর্শী অর্থাৎ আমি আগের কালও দেখি, এই কালটাও দেখি, এর পরেরটাও দেখি। হ্যাঁ, দেখি। এবং এই কিতাব ত্রিকালেরই দর্শন দেয়। একমাত্র কিতাব এই কোরআনই দেয়। হ্যাঁ, আর কোথাও নেই। কিছুতেই নেই। Where you been, where you are, and where you will be. আচ্ছা, এরপরে আসো, ইল্লা আলা আল্লাযীনা হাদা আল্লাহ, এইটুকু তোমার জন্য পুরস্কার। ইল্লা আরবি পড়তে পারো? ইয়া ঘ্রাউ দাও, ইল্লা আলা আল্লাযীনা হাদা আল্লাহ, এটা দিয়েই দাও না, একটা পেজ দাও, হালকা একটা পেজ দাও। ইল্লা আলা আল্লাযীনা হাদা আল্লাহ। দেখেছো? এখন বোঝো। সমস্ত সমাজ কেন, সমস্ত গোটা পৃথিবীর মানুষ যদি বিরুদ্ধ হয়ে যায়, আল্লাহ যাকে পথ দেখান তাকে কেউ ফেরাতে পারে না। এটা দেখো তো, বটে বটে বটে। হ্যাঁ, ওয়েলকাম। তুমি বলবা ওয়েলকাম, খুব ভালো হয়েছে, একটা নতুন পাবো নে, তাই না? খুবই ভালো হয়েছে, কারণ আমিও তো নতুন বিল্ডেড আপ হব, আমি তখন একদম নতুন হব। তো তখন তোমাকে তুমি যদি যেতাও তাহলে পছন্দ নাও করতে পারতাম। তার চাইতে ভালো হয়েছে তুমি আগে থেকে অপশন দিয়েছো যাবা না, এটা আমার জন্য একেবারে সুন্দর হয়েছে। ফাদা আল্লাহ ওয়ামা খান আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম। দেখেছো বোন, আল্লাহ এমন নন যে তোমাদের বিশ্বাসকে তিনি নষ্ট করে দেবেন। দরকার নেই তো, আরো বহু, এখন তুমি পেয়ে গেছো, পথে তো তুমি উঠেছো, এখন এই পথে চলবা, চলতে 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 একের পর এক দেখতে থাকবা সব। কিন্তু তুমি এই ব্যাপারে এই পরীক্ষায় পাশ করেছো যে তোমাকে, তোমার কাছে এই প্রচলিত ধর্মের কোনো কিছুই ভালো লাগে না, ভালো লাগে আল্লাহর কথা। এটা তো দেখেছো। তো এই অবস্থায় তুমিও তোমাকে দেখেছো যে আমি দেখলাম যে আমার এই সমস্ত কিছু ভালো লাগলো না, অতবার আমার কাছে ভালো লাগলো আল্লাহর কথা। তো তুমি তো তোমার কাজ করেছো, আর আল্লাহ আল্লাহর কাজ করে দিয়েছে। হ্যাঁ, বসো। আল্লাহ আল্লাহর কাজ করে দিয়েছেন। আচ্ছা, ওমা কান আল্লাহ, এটাও দেখে নাও যে আল্লাহ এমন নন যে তিনি নষ্ট করে দেবেন তোমাদের বিশ্বাসকে। হলো, এখন দেখেন কিভাবে যত্নের সঙ্গে আল্লাহ আপনাদের বিশ্বাসটুকু লালন করেন। সামান্য হয় কেন? সামান্য পদায় যেতে খুব নিরাপদ বোধ হয়, থাকা যাবে না, অনেকদিন হয়ে গেছে। ওয়ামাকান আল্লাহ লিইউদিয়া ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। কমনলি আল্লাহ তিনি অত্যন্ত স্নেহ পরায়ণ এবং পরম দয়ালু মানুষের প্রতি। তো এখন এই দয়া এবং স্নেহ দুটোরই সাক্ষাৎ তুমি পেয়েছো। এটা না থাকলে তুমি এ পথে আসতে পারতে না। এখন আবার আল্লাহর কি হলো, আল্লাহর যে কাজটুকু তিনি কিন্তু করে দিয়েছেন, এখন দায়িত্ব বর্তেছে পুরো আকাশের বোঝা এখন তোমার মাথায়। এখন আল্লাহকে আমার দিন বলবেন যে কি আমি তোমাকে দেখিয়ে দিইনি, কি বলবো তখন? এরপরে গোটা কোরআন এখন ঘাড়ে তুলে নাও, দেখো, পড়ো, বোঝো, আল্লাহ বাকি সব দেখিয়ে দেবেন। এইখানে এসে মানুষ ফিরে যায়। এখন তুমি কিরকম মেয়ে আমি জানি না,
ফিরে যাওয়ার যদি হয় তাহলে ভাই আর জীবনে এসো না, আর যদি ফিরে যাওয়ার না হয় তাহলে অবশ্যই এসো যখন পারো। কারণ আমরা এখানে মোটামুটি 23 বছর চলছে আমাদের এই কামরার মধ্যে, দেখেছেন আল্লাহ আমাদেরকে, বুঝছো? তো এখন এখানে তুমি দেখেছো যে এটা অনেক বড় একটা ব্যাপার। আমি তোমাকে দৃশ্যমান এবং অদৃশ্য দুটোই দেখালাম। কেবলা পরিবর্তনের ব্যাপারটা দৃশ্যমান হওয়া দরকার ছিল, কারণ এই সাধারণ বিশ্বাসীদের একটা সাধারণ পরিচয় দরকার। সাধারণ বিশ্বাসীদের একটা সাধারণ পরিচয় দরকার। ভাই জাকির নায়েকের কথাটা এখানে একটু উল্লেখ করতে হয়। উনি বলেছিলেন প্রথম দিকে, বলেছিলেন যে পৃথিবীর ম্যাপ, এই পৃথিবীর গ্লোবের যখন নির্দেশনা ছিল দক্ষিণ উত্তর, উত্তরের নাম ছিল দক্ষিণ আর দক্ষিণের নাম ছিল উত্তর, ওইটা ছিল সাউথ আর এটা ছিল নর্থ, নিচেরটা এই নাম ছিল। তখন এই ইয়াটা তো ঠিক হয়েছে ধ্রুবতারা অনুযায়ী, দিকটা তো ঠিক করা হয়েছে ধ্রুবতারা অনুযায়ী। তো এখন তখনও কিন্তু সেন্টার অফ দ্য আর্থ ইজ মক্কা, এটা প্রুভড। উম্মুল কোরা ওয়ামান হাউলাহু, সকল নগরীর মা এবং বাদবাকি যা আছে তার চারিপাশে। তখনও এটা বোঝা গেল। এরপরে ম্যাপ আবার নতুন করে আবার নাম দেওয়া হয়েছে, নতুন করে নাম হয়েছে, দক্ষিণকে দক্ষিণ বলা হয়েছে, উত্তরকে উত্তর বলা হয়েছে, এই চেঞ্জ। এখনো ওই সেন্টার অফ দ্য আর্থ মক্কা। হলো। এবার তোমার আরেকটা জিনিস তোমাকে ওটা শেষ করি না, সূরা ইউনূসে যাও। ব্যাগটা রেখে দাও। তোমাকে নিতে আসছে? ও, আচ্ছা, আয়াত 87। শায়দা দ্রুত দ্রুত তাড়াতাড়ি করো, হাত চালাও। এইখানে 83-তে দেখো সিনারিওটা, ফামা আমানা লে মূসা ইল্লা যুররিয়াতুন মিন কওমিহি। এইটা আপনার জন্য একটা গিফট হতে পারে যদি আপনি এই কথাটা মনে রাখার চেষ্টা করেন। সূরা ইউনূসের আয়াত 83। আপনার এখন যে বয়স, সে বয়সী কিছু ছেলে, হ্যাঁ দেখেছো, ওকে বাড়ি করে দাও 10-এর 83। ফামা আমানা লে মূসা ইল্লা যুররিয়াতুন মিন কওমিহি, তার জাতির কিছু চ্যাংড়া। চ্যাংড়া কাকে বলে বোঝো? আন্ডার টিনেজ, বিলো 21। এরা তো আমি আমার বোঝো না, আমি 14 বছর বয়সে, আমি আমার দিকে তাকাও, আমি মাওবাদী, অর্থাৎ যখন ছিল তোমার নকশাল। হ্যাঁ, না না, আরে তোমার একেবারে সেই সময়কার যখন তোমার যাকে চারু মজুমদার যখন প্রথম এই নকশাল আন্দোলন শুরু করে, আমি তখনকার সদস্য। কি তখন আমার ভিতরে যে জ্বালানি, বড় ধরো, মারো, ছিনতাই করো, গরিবকে বিলিয়ে দাও, বাহ! কিসের ধর্মকর্ম? এইটাই তো ধর্ম, এটাই তো কর্ম।
বোঝো, বেশি না, 2 বছর জেল খাটতে হয়েছে এই জন্য। ওই আন্ডার ইয়াতে ছিলাম তো, 18 নিচে ছিলাম, ওই জন্য যেখানে ওখানে যেখানে ন্যাচারালি আমার জেল হতো 20 বছর। কথা বুঝছো, যে ইন্দিরা গান্ধী নকশালদের জালে অস্থির হয়ে কেরালায় জেলখানা করেছে, বুঝছো তো। সেখানে আমার তো ভাগ্য হলো যে একদম রাজা কৃষ্ণচন্দ্রের হাতিশাল ঘোড়াশালের যে জেল, ওইখানে খাটলাম আন্ডার এজ বলে, নকশালবাড়ি, হ্যাঁ, পশ্চিমবাংলায়। তো সেখানে ওই তোমার যাই হোক, ওখানে তো যাই হোক, আমার এক বন্ধু ছিল, সে অনেক কাহিনী, ওর খোঁচা নিতে 2 বছরের মাথায় স্বাধীনতার দিবসে ক্ষমা পেয়ে বেরিয়ে এলাম। অনেকে তো হারিয়ে গেছে, হ্যাঁ, কোনোদিনও ফিরে আর ফিরে যাবেন। তাহলে ওয়ামা ফামা আমানা লি মুসা ইল্লা জুররিয়াত, আমি বলছিলাম এই জুররিয়াত শব্দটির মানে হলো যে এই সময়ে যে চেতনাটা থাকে, যদি তোমাকে কোনো কারণে এই যে এসেছো, আল্লাহ তাআলা যতদিন না যেতে পারবা, মায়ের সাথে যদি আসো, কথা বুঝছো, তাহলে তোমাকে যদি কোনো মাত্রা, যেমন এই মহিলাকে দেখো, একে স্পর্শ করেছে, স্পর্শ বোঝো, এই যে দেখো, এই যে দেখো উঠে উঠে আসে, কথা বুঝছো, উঠে আসে, আকর্ষণ, এইকে বলে চুম্বকের আকর্ষণ। তো এই আকর্ষণটা যদি তুমি বোধ করতে পারো, এটা লক্ষ্য দেবা যে ডু আই ফিল এনিথিং উইথ আল্লাহ, আল্লাহর কথার ব্যাপারে আমার কোনো আগ্রহ আছে কিনা, ব্যাস, সিম্পল একটা কোশ্চেন তোমার কাছে। তো ফমা আমানা লি মুসা ইল্লা যুররিয়াতুন মিন কওমি আলা খাউফিন, তাহলে বিবেকবান মানুষ আমাদের মতো যারা, তারা পারেনি এই ভয়ে ফেরাউন এবং মালাইহি আন ইয়াফতানাহুম, পরিপক্ক বুঝের মানুষরা কেউ পারেনি। যারা গোয়ার গোবিন্দ, আর যা হবে দেখা যাবে, যৌবনের যে উত্তেজনাটা, जो होगा দেখা যায়গা, তারা ছাড়া বাদবাকি বুঝমান কোনো মানুষ মুসাকে ফলো করেনি। মানে এই যে এক একটা সাবজেক্টকে কেন্দ্র করে এক একটা চ্যাপ্টারকে আবার রিভিউ করা হয়, এটা আমাদের জন্য একটা পরম সৌভাগ্যের ব্যাপার, আল্লাহ তাআলা। হ্যাঁ, ওয়াইন্না ফিরআউনা লাআলিন ফিল আরদ, লাআল, লাআল, স্বয়ং আল্লাহ বলছেন ফেরাউন এই পৃথিবীতে অনেক উচ্চে ওঠা একটা মানুষ, এবং তার প্রমাণ এখন পর্যন্ত। ব্যক্তিগতভাবে শাসক হিসাবে ফেরাউনকে কেউ ছাড়িয়ে যেতে পারেনি এই পৃথিবীতে, আর না কোনদিন পারবে। মানে হোয়াট এ পলিটিশিয়ান হি ওয়াজ, মানে এগেইনস্ট আল্লাহ, দ্য সেকুলার লাইফ উইদাউট বিলিভ। সেকুলার লাইফ কেমন করে সাজাতে হয়, প্রজাকে কেমন করে সন্তুষ্ট রাখতে হয়, যেমন দ্য ইরিগেশন সিস্টেম, কথা বুঝছো, ফর দ্য ল্যান্ড, হি ইজ দ্য ফাউন্ডার। গোটা মিশরকে কেমন করে চাষের আন্ডারে আনতে হয়, ক্যানাল করে করে কেমন করে, সে যা আর্কিটেক্ট। আর ওইটা যেহেতু ফেরাউন করেছে, ওই জন্য ঘৃণায়, ওই যে ইমোশন কি বলে, আর সেটা 32 বছর পরে গাধাফি শুরু করেছিল। ওর যদি প্রথম থেকে শুরু করছে, তাহলে লিবিয়ার অবস্থা আজকে এই অবস্থা হয় না। তাহলে ওয়াইন্না ফিরআউনা লাআলিন ফিল আরদি, এখানে যেমন কথা বুঝছো, ওই যে ইন ওয়াইন্নাহা লাকাবীরাতুন, ওরকম একটা কথা এখানে। বুঝতে পারছো যে রিচুয়াল ভাঙাটা তাদের মধ্যে কে, আমি তোমাকে ওই কেবলায় রেখেছি, তারপর হঠাৎ করে এদিকে ফিরিয়ে দিয়েছি, এই ব্যাপারটা শুধু এটা জানার জন্য যে বিনা প্রশ্নে রসুলকে আনুগত্য করে কে, এটা আমার দেখাচ্ছিল। এখন তুমি লিঙ্ক করো আগের আয়াতের আগের অংশটুকু, ওয়াকাযা আলিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাত লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহীদা। তাহলে রাসূলের সাক্ষী পাওয়ার জন্য ঠিক হুবহু রাসূল যা করেছেন তাই যদি তুমি না করো, তাহলে তো সাক্ষী পাবে না।
তাহলে আসো এখানে, তাহলে ওয়াইন্নাহু লা মিনাল মুসরিফিন, কিন্তু সে ছিল সীমালঙ্ঘনকারীদের একজন, অর্থাৎ প্রতিভায় ছিল উচ্চতর, লালিন ফিল আরদ, উচ্চ ক্ষমতার অধিকারী ছিল সে। ওয়াকালা মূসা ইয়া কওমি, এখন মূসা বলছে ওই বাচ্চাদেরকে, ওই নব্য যুবকদেরকে, হে আমার জাতি। দেখো রসুলের জাতি কারা হয়। ওয়ার্ড গুলা দেখো, ইন কুনতুম আমানতুম বিল্লাহ ফালাইহি তাওয়াক্কালু। যদি আদৌ হয়ে থাকেন বিশ্বাসী আপনারা আল্লাহতে, তাহলে ভরসাটা তার উপরেই করেন। এখানে এটা বলেননি ফলো মি, লুক অ্যাট দ্য ন্যারেশন বাবা। বার্তাবাহকের অবস্থানটা আল্লাহ কিভাবে নির্ণয় করেছেন সেটা দেখো। ইন কুনতুম আমানতুম বিল্লাহি ফাতাওয়াক্কালু আলাইহি ফাআলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন, যদি তোমরা হয়ে থাকো তার প্রতি সমর্পিত। তো উনি কোথায়? মূসা কই? মূসা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাসূলদের কাজ অবস্থা। ফাকালু, এখন ওই যে চ্যাংরাদের উত্তরটা শোনো, আলাল্লাহে তাওয়াক্কালনা, এই মিয়া আল্লাহর উপরে ভরসা করে এনে আইছি। শুনেছ? শুনে রাখো, শুনে রাখো, বুঝে আসে? মাশাআল্লাহ, তোমার মুখটা তো একেবারে টর্চ লাইটের ফোকাসের মতো, আলো আলো বেরোয় একেবারে। আমানত কিন্তু আল্লাহর, রেখো এই আমানত। ওয়াকালা মূসা ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহি ফাআলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন। তাহলে এখানে কয়টা আর্টিকেল পেলাম? একটা পেলাম হলো যে আমানতুম বিল্লাহ, তা আলাইহি তাওয়াক্কালু, তাহলে বিশ্বাস প্রমাণিত হয় কিসের উপরে? নির্ভরতার উপরে। এবং নির্ভরতা আসে কিভাবে? যদি সমর্পণ হয়। ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা, আল্লাহর উপরেই ভরসা করি আমরা। রব্বানা লা তাজআলনা ফিতনাতান লিকওমিজ জালিমিন, প্রভু আমাদেরকে এই জালেম জাতি বা এই অপরাধী জাতির খেলনা বানিও না। অর্থাৎ তারা আমাদেরকে নিয়ে হয়তো স্টেজ করবে, ফাঁসিতে ঝুলাবে, এটা করবে, সেটা করবে, ড্রামা করবে, পাথর মারবে, সকলকে দেখাবে। দেখো কি হয়েছে, এই সাদা কি লেখা আসছে কেন? হ্যাঁ, ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা রব্বানা লা তাজআলনা ফিতনাতান লিকওমিজ জালিমিন ওয়া নাজ্জিনা বিরাহমাতিকা, নাজ্জিনা বিরাহমাতিকা, এবং আমাকে উদ্ধার করো আমাদেরকে তুমি তোমার করুণা দিয়ে মিনাল কওমিল কাফিরিন, যারা তোমাকে বিশ্বাস করে না তাদের সেই জাতির কবল থেকে। এইবার ওয়াওহাইনা ইলা মূসা, তখন ওহী করলাম আমরা মূসার কাছে, ওয়া আখি হে, এবং ভাইয়ের কাছে তার, আন তাবাওয়া লিকওমিকুমা, গড়ে তোলো, নির্বাচন করো, ঠিক করো, ভাড়া নাও বা ঘর বানায় নাও যদি খালি জায়গা থাকে, তোমার এই লোকদেরকে জন্য বেমিসরে বুয়ুতান, মিশরে, এই মিশরে কিছু ঘর। আব্দুল সত্তার, এখন এখানে ওই অনেকেই মিশর মানে শহর, এখানে নিয়ে অনেক কিন্তু তাফসীরে অনেক রকমের আর্গুমেন্ট আছে এখানে, কথা বলছো তো। বেমিসরা, মিসরা, বাস মিশর। আমরা প্রশ্ন যত, আমাদের অনেক কিছুই আছে কোরআনে যেগুলো আমরা জানি না, অতএব এই সমস্ত নিয়ে আলোচনা করার সুযোগ আমাদের নাই।
তাহলে এখানে কিন্তু কিছু ঘর, হলো বুয়ুতান, বহু বচনে, কিন্তু বাইতান না। ওয়াজআলু বুয়ুতাকুম, এবং তৈরি করো সেই ঘরগুলোকে তোমাদের কিবলাতান, এক একটা মিলন কেন্দ্র। এক একটা মিলন কেন্দ্র। বাকিমু আসসালাত, কথাটা বোঝো। তাহলে এখন কেবলাটা কি? আকিমু আসসালাত ওয়া বাশশিরিল মুমিনিন, এবং সুসংবাদ দাও এই বিষয়তে। কেবলা শব্দটির আমি তোমাকে ইয়াটা দেখালাম। তাহলে ওখানে এই যে কেবলা পরিবর্তন হতো মক্কায়, কথা বুঝছো? যেমন বলে না যে উস ঘর মে কুছ নেই হ্যাঁ যে উস ঘর কি মালিক কে সাথ, ওই ঘরটার মধ্যে কিছু নেই, আছে ওর ঘরের মালিকের। তো এখন দেখলা তুমি কেবলার ব্যাপারটা এখানে আমি রিল্যাক্স করে দিলাম তোমাকে। মানে কেবলার বিষয়ে যে একমুখ, শুধু একমুখী করার জন্য একটা সিম্বল হিসাবে কেবলাকে রাখা হয়েছে। এখানে আর একটা কারণ, সূরা আল ইমরানে গেলে আমরা দেখতে পাবো, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা, প্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে মানুষের জন্য। মানে ঘর যে ব্যাপারটা, মানুষকে এই কনসেপশন দেওয়ার জন্য ঘর তৈরি করা হয়েছে। নৌকা তৈরি করা হয়েছে আল্লাহর ওহী অনুযায়ী, মনে আছে তো? অতএব ঘরও উইথ দ্য আইডিয়া অফ অলমাইটি, যে চারটা দেওয়াল হবে, একটা দরজা থাকবে, উপরে একটা ছাদ হবে। আবার ওটাই আবার জুলকারনাইনের আমরা পূর্বে সফরের সময় কি দেখি আমরা, যে উনি যখন পূর্বে গেলেন তখন এমন একটা জাতির কাছে গেলেন যারা ছাদ বানাতে জানতো না। কথা বলছো, যেমন পাখির বাসা, একমাত্র একমাত্র তোমার যাকে বলে বাবুই ছাড়া আর কোনো পাখির কোনো বাসা, ছাদ থাকে না। হ্যাঁ, তো বাসার যে কনসেপশন সেটা, এমনকি ওই যে চারিপাশে যে পাথরের দেয়াল, ওর উপরে খেজুরের ডগার আর আড়া ছিল মক্কার, বহুকাল যাবত। আমাদের দেশে যেমন ছনের ঘর ছিল, তুমি খেজুর পাতার ঘর দেখেছো? গোল পাতার ঘর, খেজুর পাতার ঘর। হ্যাঁ, দেখেছো ছনের ঘর, নাড়ার ঘর দেখেছো? হ্যাঁ, ছনের ঘর, নাড়ার ঘর। আচ্ছা, তাহলে এটা তোমার কেবলা সংক্রান্ত ব্যাপারটা তোমার গেল। এটা একটা দৃশ্যমান সাইন আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, আয়াতুল্লাহ। হ্যাঁ প্লিজ, মিলন কেন্দ্র। এবং ওটা তুমি 25-এই পাবা। দেখো, দেখে নাও এটা, এখান থেকে এটা কেবলা সংক্রান্ত ব্যাপারটা ক্লিয়ার করে নাও। আমি এখানে একটা জিনিস তোমাদেরকে দেখাতে চাই। 124 বাকারা, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, আফা আতাম্মা হুন্না, সে পূর্ণ করলো তার সবগুলো। যেই যেই প্রশ্ন করেছে, যেই যেই কাজ করতে বলেছে, সবগুলো সে পূর্ণ একেবারে মার্কের সঙ্গে পাশ করেছে, উইথ ফুল মার্ক। ফাতাম্মা হুন্না, সেগুলো সব সে পূর্ণ করেছে। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, এখন আমি মনোনীত করব তোমাকে মানুষের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। হ্যাঁ, সঙ্গে সঙ্গে মানে কতটা দরদি মনের ছিল। ইন্না ইব্রাহিম কানা আওয়াহুন হালিম, আল্লাহ নিজে বলছেন, বড় নরম হৃদয়ের এবং সহনশীল এক মানুষ, খুব মায়াময় এক মানুষ। তো ক্বালা ওয়া মিন যুররিয়াতি, প্রভু আমার বাচ্চা কাচ্চার কি হবে? যুররিয়াতি, আমার সন্তানদের থেকে কি হবে? ওয়া মিন যুররিয়াতি, অর্থাৎ একই কথা কি আমার বংশধরদের মধ্যেও থাকবে? ক্বালা, আল্লাহ কি বললেন? লা ইয়ানালু আহাদি আয-যালিমিন, লা ইয়ানালু
নাগাল পাবে না, নাগাল পাবে না, নাগালে আসবে না। আহাদি, এই যে অঙ্গীকার আমার, আয-যালিমিন, যারা সর্বনাশ করবে নিজেদের। তোমার মতো এরকম হলে অবশ্যই পাবে। এর উত্তরটা কি? এইখানে আমি টপিকটা তৈরি করলাম, কথা বুঝছো? তোমার এই কেবলার টপিকে একটা সুন্দর জিনিস আসছে এখানে, যে এই যে বলা হলো যে যারা সর্বনাশ করবে নিজেদের, তারা এটাই নাগাল পাবে না। এখন আমরা তো বিচ্ছিন্ন আয়াত চর্চা করেছি, আমরা বুঝি না ব্যাপারটা, আয়াতের সাথে আয়াতের সম্পর্ক। এখানে সম্পর্কটা দেখো দিবা, 25-এ আসলে ওয়াইজ জালনা আল বাইতা মাসাবাতান লিন্নাস, এখনো করিনি আমরা, যখন করব। সূরা, খেয়াল করো, আমি একটা শব্দের সঙ্গে তোমাদের পরিচয় ঘটাই। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, তখনও কিন্তু আসেনি, আমি নিয়োগ করতে যাচ্ছি। ঠিক ওই, যেহেতু তোমরা আরবি জানো না, ওই জন্য আমি একটু খালি লিঙ্কগুলো করে একটা পরিচয় ঘটাবার চেষ্টা করছি। ওয়াইজ জালনা আল বাইতা, যখন আমরা বানাবো ঘরখানাকে, লিন্না মাসাবাতান লিন্না, আশ্রম মানুষের জন্য। ওই কিবলা, মিলন কেন্দ্র, আশ্রম, যেখানে এসে মানুষ জড়ো হবে। কেন জড়ো হবে? ওয়া আমনান, কারণ এখানে এলে আমি নিরাপত্তা দেব। সূরা হজ, সূরা আল ইমরান, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাহ, কথা বুঝছো? ফিহা মাকাম ইব্রাহিম ফামান দাখালাহু কানা আমিনান, যেই ঢুকে গেল এর মধ্যে, যেই প্রবেশ করলো এরিয়ার মধ্যে, সে নিরাপত্তা এসে গেল। তো ওয়াইজ জালনাল বাইতা মাসাবাতান লিন্নাস ওয়া আমনান ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা, তখন তোমরা ধরে নেবে, তোমরা গ্রহণ করবে, তোমরা নেবে, তোমরা ধরে নেবে মিন মাকামে ইব্রাহিম, ইব্রাহিমের যে অবস্থান, তার কোনো একটা অবস্থান, কোনো একটা জায়গা। ইব্রাহিমকে আমি তো করে দিলাম, অনুকরণীয় বানিয়ে দিলাম, তো সেই রকম কিছু একটা করে দেখাও। আমি বলছি যে তার যে সন্তানদেরকে বলা হচ্ছে এটা, যখন আমরা ঘরখানাকে আশ্রম বানাবো এবং মানুষের জন্য নিরাপত্তা দেওয়ার জায়গা বানাবো, তখন তোমরা নিজেরা করে নিও, তখন সুযোগ হবে, করে নিও। ইব্রাহিমের যে অবস্থান, এখানে মাকামে ইব্রাহিম একটা পিলার বানায় দিয়ে এখানে 2 রাকাত নামাজ পড়ো, এটা না, নট দ্যাট ননসেন্স, কথা বুঝছো? এই আরবি ভাষার কতগুলো জটিলতা আছে, কথা বুঝছো? জারফে মাকান, জারফে মানে তোমার জামান, অর্থাৎ সময়ের একটা মানে তোমার ইয়া, আর একটা অবস্থানের একটা ইয়া। যেমন মাকান, যেমন আপনি এখন এই বাড়িটা কয় মাকানের? 3 মাকানের। আপনি এখন কোন মাকানে চাকরি করেন? আমি এখন 14 গ্রেডে আছি। এই হলো মাকাম, মাকান না, বাড়ি না, মাকাম মানে গ্রেড, গ্রেড বা তুমি স্টেজেস বলতে পারো, গ্রেড স্টেজেস বলতে পারো, অবস্থান বলতে পারো। তখন ইব্রাহিম যেই কারণে আমার কাছে একেবারে, আমি তাকে একেবারে অনুকরণীয় বানিয়ে দিলাম মানুষের, তোমরা সেরকম একটা কিছু করে আমার কাছে এসো। বোঝা গেল ব্যাপারটা? আদৌ বোঝা গেল? মানে স্যাক্রিফাইস অর ডুইংস, না ডুইংস, তারপরে চিন্তা ভাবনা করা, যেভাবে সে আমার জন্য ত্যাগ তিতিক্ষা করেছে, কিছু একটা তো করে দেখাও বাবা। সে তো সবগুলা করেছে। হ্যাঁ, যেমন আমাদের আজকে নতুন মেহমান,
সারা দুনিয়া খুঁজে, ওদের তো পুরনো একই কাহিনী সবার, তোমারও সেই এদের মতো এই যে বুড়ো বুড়ো সব মহিলারা বসে আছে, এরাও সেরকম সারা দুনিয়া খুঁজে, কথা বুঝছো, অতবার এই ফকিরের জায়গা খুঁজে পেয়েছে। তো তোমাকেও আল্লাহ তাআলা সেখানে এনেছে, অনেকগুলো জায়গা দেখেছো, সব দেখেছো দেখে শুনে। তো এখন এই যে এসেছো, এই ব্যাপারটা একটু খেয়াল করো, তাহলে শি হ্যাজ গিভেন সামথিং, কিছু একটা দিয়েছে। প্রভু আমি খুঁজেছি তোমাকে, আমি খুঁজেছি তোমাকে, তুমি খুঁজেছো, মাং না পেয়েছ, ও পেয়েছে বিনে পয়সায়। করোনা বেশি করেছে। তো আলহামদুলিল্লাহ, তাহলে ওয়াজআলনাল বাইতা মাসাবাতান লিন্নাস ওয়া আমনান ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। তো মুসাল্লা এখানে আমরা কি কি করব দেখো, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, তাহলে আমার কাছে কিছু চাইতে গেলে চাইবা আমার শেখানো ভাষায় প্রার্থনা করে, এটাও ভাঙো। আমরা যেটা 153তে দেখেছি আমরা, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, অর্থাৎ আমার কাছে কিছু চাইতে গেলে আমার ভাষায় বলতে হবে, কথা বুঝছো। এখন আমি আমাকে ভাবি, জেদ্দায় গিয়েছি, আখি বাংলায়, জিব দিজাজ ইসনাইন বাংলা লিখে দিছে। তা আমি গিয়ে কাগজ খুলে, আখি তো হাসতেছে, জিব দিজাজ মুরগি দাও, ইসনাইন দুইটা। হাসতে হাসতে কতক্ষণ ওর পেটে খিল লাগছে, তারপর বলছে সাবের সাবের দিচ্ছি, বসো, ইস্তান্নি বসো। তা আমি তো কিছুই বুঝিনি, কথা বুঝছো। আবার নিচে এক লাইনে লেখা আছে বিশেষ দ্রষ্টব্যের মতো, কথা বুঝছো, কিবদা বা রুজুল, মানে কলিজি আর পাও যেন নিয়ে আসে, স্যুপ বানাবে। তো স্তূপ পড়ে আছে কলিজি আর পা, ওগুলো তো কেউ নেয় না, কথা বুঝছো। ওগুলো এক গাঠি আমাকে এমনিতে দিয়ে দিল। তা এখন কিবলা যেমন সমস্ত আল্লাহ বিশ্বাসী মানুষকে একমুখী করার জন্য, কোরআনও তেমনি, কথা বুঝছো। যেমন আমি বলি ভারতে 137টা ভাষা লিখ্য এবং পাঠ্য দুই অবস্থায় আছে, রাষ্ট্রভাষা হিন্দি। হতেই পারত মুসলিম মাত্রই তার জাতীয় ভাষা, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অ্যারাবিক, আর যার যার কলম তোমার দেশীয় ল্যাঙ্গুয়েজ যা আছে থাকতো, জাতীয় ভাষা যা আছে থাকবে, কিন্তু ন্যাশনাল জাতীয় ভাষা হবে আরবি। আরো একটা প্রমাণ দেখো, ইংরেজদের সম্পর্কে আমাদের সময় কি প্রবাদ ছিল, যে তাদের রাজ্যে, তাদের সাম্রাজ্যে সূর্যাস্ত যায় না, মানে গোটা পৃথিবী তাদের সাম্রাজ্যের অন্তরালে, সূর্য উদয়ও তাদের সাম্রাজ্যে হয়, অস্তও যায় তাদের সাম্রাজ্যে। তার মানে তারা এখন ইংরেজি ভাষাটাকে বৈশ্বিক করতে পেরেছে। তা উইথ দ্যাট পাওয়ার, শুধু কুশলী শয়তানি করে তারা জাতিগুলোকে পদদলিত করেছে, বাধ্য করেছে ইংরেজি শিখতে। আর আল্লাহ দিয়েছিলেন নেয়ামত, আরবের পায়ের তলায় অফুরন্ত সম্পদ। এই ভাষাটাকে ওয়ার্ল্ড ওয়াইড করতে একটা হলো লাগে পাওয়ার, আর লাগে ইকোনমিক্যাল পাওয়ার। তো দে হ্যাভ দ্য ইকোনমিক্যাল পাওয়ার, কিন্তু তারা 5টা সোনার গাড়ি বানায় নিয়ে লন্ডনের রাস্তায় চালায় দেখায় আমরা সোনার গাড়ি বানাইতে পারি। দ্য ওয়ার্স্টেস্ট পিপল ইন দ্য ওয়ার্ল্ড, নিকৃষ্টতম মানুষ এই সৌদি শাসকরা এখন পৃথিবীর। তো আল্লাহ দিয়েছিলেন কিনা পাওয়ার। 79 সালে আমি গিয়ে যখন টুথপেস্টের গায়ে আরবি লেখা দেখি, আহা সুবহানাল্লাহ, এইভাবে যত কোম্পানির লোক এসে, জাপানি আসুক, বাধ্য আরবি শিখা এসো। আমাদের এখানে ডিকশনারি কি চলা চলতো তখন, আরবি ভাষা শিক্ষা, আরবি কথা শিক্ষা, রাস্তায় রাস্তায় ফকাররা বিক্রি করত। কারণ তখন দুবাই যাব, সৌদি যাব এ কথায় বিয়ে হয়ে যেত মেয়ের। ছেলে কি করে, ছেলের যোগ্যতা কি, সৌদি যাবে, ও ব্যাস, জমিদার কন্যা গিভেন। বুঝছো কি যুগ গেছে, দুর্যোগ গেছে এই বাংলাদেশের উপর দিয়ে।
এখন এটা দেখলা, যখন আমি করব, ওই ঘোষণা করব আমরা ওই ঘরখানাকে আশ্রম এবং নিরাপত্তা দেবার, তখন তোমরা হে ইব্রাহিম সন্তান, বুঝছো আঞ্জির, ইব্রাহিম তার সন্তানদের সম্পর্কে জিজ্ঞেস করেছিল না, তো আল্লাহ তাদেরকে বলছেন তোমাদের পিতার একটা, ওই যে মিল্লাত আবিকুম ইব্রাহিম, মাত্র আমরা কি দেখলাম সূরা হাজে, তোমাদের আদর্শের পিতা, তো ওই রকম একটা কিছু করে নিও তোমরা আমার কাছে প্রার্থনা। এটা তুমি একটা পিলার বানাই দিছো, এনে 2 রাকাত নামাজ পড়ো মাকামে ইব্রাহিম। বোঝে নাই না ঢেকে দিতে সব প্ল্যান করা, আসল চেতনা যেন ঢেকে দেয়। এখন আপনি মক্কা মদিনায় গেলে কিছু দেখতে পাবেন না, বেকার, ওই যে সব চকচকে ঝকঝকে দেখে আসছে। তাহলে ওয়াহিদ না ইলা ইব্রাহিম, এইটা এই জায়গাটুকু পড়লে তুমি বুঝতে পারবা। আমরা অঙ্গীকার করে নিয়েছিলাম, পাঠিয়েছিলাম ইব্রাহিম এবং ইব্রাহিমের কাছে, ইব্রাহিম ও ইসমাইলের কাছে, আনতাহহিরা বাইতিয়া, যে ঘরখানাকে বিশুদ্ধ রাখবে, পরিচ্ছন্ন রাখবে, লিত্তাইফিন, যারা ঘুরে ঘুরে প্রার্থনা করবে, বলে আকিফিন, যারা ওখানে বসে মনে মনে আমাকে ধ্যান করবে, ওয়ার রুক্কায়ে সুজুদ, ওই সেই ওয়ারকাউ ওয়াসজুদু, মনে আছে, এবং রুক্কায় দ্বারা নত হয়ে অবনত হয়ে নানান ভাবে আমার এখানে আসলে প্রার্থনা করবে। কে কিভাবে, নো বাইন্ডিংস, নো বাইন্ডিংস। তুমি দেখবা যখন এই যে দুর্গা পূজা হয় বা পূজা যখন আসবে, তখন দেখবা যে কেউ আছে ওই ঠাকুরের সামনে গিয়ে বাস শুধু এতটুকু, আর মাথাটা কিন্তু সোজা, কেউ আছে এরকম, কেউ আছে সেজদা করছে, সাষ্টাঙ্গ প্রণাম করছে, কেউ আছে গড়াচ্ছে, তুমি দেখেছো? ওপেন, হ্যাঁ তাই তো করছে। হ্যাঁ, তাহলে وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود وإذ قال إبراهيم ربي اجعل هذا بلدا آمنا, ওখানে ধমক খেয়েছে জালেম যারা আমার নাগাল পাবে না, যখন বলল ইব্রাহিম প্রভু এই নগরীকে তুমি নিরাপত্তা দাও এবং খাদ্য দাও এদের অধিবাসীদেরকে সব রকমের ফল ফসল দিয়ে, যারা বিশ্বাস আনবে তোমার আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি। আল্লাহ এবার হেসে দিয়ে বললেন ক্বালা ওয়ামান কাফারা ফাউমাত্তিউহু কালিলা, উমাত্তিউহু, আর যে আমাকে অগ্রাহ্য করবে তাকেও আমি ভোগ দেব সামান্য। হলো সুম্মা আদতাররুহু ইলা আযাবিন নার, অথবা টেনে হিচড়ে নিয়ে যাব সেই দিকে যেদিকে আগুনের মানে শাস্তি, ওয়া বিসাল মাসির, এবং সে বড় ভয়ঙ্কর ঠিকানা। ওয়াইদ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত, এই কিন্তু বানানো হচ্ছে কাবা, আব্দুস সাত্তার। তাহলে ইব্রাহিম পুত্রদের জন্য আগাম সংবাদ না এটা? আমি ইব্রাহিমকে যখন যা বলেছি, আগুনে যাও, গিয়েছে, আগুন থেকে বেরিয়েছে, একবার যাও, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, চলেছি আমি আল্লাহর দিকে, কোথায় যাব আমি জানি না, তিনি যেখানে নিয়ে যাবেন। ওহ, কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা, এই দাঁড়াও, তুমি তো মনে মনে, আর আমি একেবারে দেহে দেহে। বোঝো না এই কথাটা? কারণ কোনো বন্ধন আমাকে কোনোদিন আটকে রাখতে পারেনি, কোনো বন্ধন না, সেই পিতামাতার সংসারের বন্ধন বা স্ত্রী পুত্র কন্যার বন্ধন, কোনো বন্ধন না। আমি হারিয়ে যাওয়া মানুষ, যখন ইচ্ছা বেরিয়ে যাই। তো ওয়াইদ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না, তার মানে এই পুত্রদেরকে সেই প্যাটার্নটাও শেখানো হচ্ছে, ডু সামথিং দেন ইনভোক টু মি। বলতে পারলাম? যেমন আমি দেখেছি কোরআনে যে
তারা মুসাকে আল্লাহ বলছেন তারা তো বলো তোমার উম্মতকে তারা যেন নেয় বে আহসানিহা, সবচেয়ে ভালো লাগে যার কাছে যেটা। তো আমি ওখান থেকে চয়েস করলাম আমার জন্য সহজ হবে পড়াটাই, কারণ আমি ব্যক্তিগতভাবে পড়ু, আমি বই পেলে বা পড়ার কিছু পেলে আমি হারিয়ে যাই, এটাও আল্লাহর মেহেরবানি। তো আমি সারাদিন কোরআন পড়তে পারি, আমার একটু ক্লান্তি লাগে না, ভাবতে পারি, চিন্তা করতে পারি, বুঝছো কথাটা? বা যে কোনো একখানা বই পেলে আমি ওটা শেষ পর্যন্ত পড়তে পারি। তো এইটাকে আমি বললাম যে এটাও তো আল্লাহর দেওয়া, তাহলে পড়ো আগে। তো পড়তে পড়তে যখন মনে হলো যে একটুখানি বোধহয় আমি তো বলতে পারি, কারণ আমি তো সুন্দরভাবেই বলতে পারি, আমি তো বুঝো নাই কথাটা, বুঝছো? হ্যাঁ। তো তাহলে আর দেরি কেন, আমি তো পেয়ে গেছি আসলে মূল গান। এবার বলো, প্রভু বলতে দাও। তো এখন এইখানে এখন কাবা নির্মাণ হচ্ছে, এইটুকু আমি থেমে যাব তোমার প্রসঙ্গে। এখন কাবা নির্মাণ হচ্ছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম প্রার্থনাও শেখাচ্ছেন আল্লাহ কিন্তু ইব্রাহিম পুত্রদেরকে। কাজ করেই ক্ষান্ত হয়নি সৌরভ, বলছেন যে প্রভু আমাদের এই নিবেদন গ্রহণ করো এবং তুমি আমাদের দুজনকে তোমার প্রতি সমর্পিত বানিয়ে রেখো। হ্যাঁ, রব্বানা ইজআলনা ওয়াজআলনা মুসলিমিন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, এবং আমাদের একটা শাখা আমার সন্তানদের, সব না, একটা শাখা যারা তোমার প্রতি সমর্পিত থাকবে। তাহলে সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটা প্রিভিলেজ আছে, তোমার অস্তিত্ব যেভাবে গড়া তা আর সেই অস্তিত্বই টেনে এনেছে আল্লাহর কথার কাছে। এখানে তোমার কোনো ক্রেডিট নাই, বরং তুমি এসে বিপদে পড়েছো, তোমার রেসপন্সিবিলিটি, তোমার দায়িত্ব, তুমি এখন এসে জেনে গেলা যে হায় হায় আমি কোন খাদে পা দিলাম, ভালোই তো ছিলাম, জীবন ভোগ করতেছিলে আনন্দ ফুর্তি, এ কোন বিপদে পড়লা তুমি এই বোঝা মাথায় নিয়ে। কারণ আল্লাহ বলবে যে তুমি তো কিছুই বলিনি, তুমি এই বইটা পড়ো, এইরকম করে তুমি তোমাকে বানাও, আর তো কোনো কাজ নেই। তোমাকে মাহফিলও করতে বলি নেই, কিছুই করতে বলি নেই, এই বই পড়ো, বই যদি বলে নামাজ পড়ো নামাজ পড়ো, বই যদি বলে ওটা পড়ো না বইটা পড়ো না, বই যদি যা যা বলবে তাই করো, নাহাদি বিহি মান্নাসা, এ তোমাকে চালাবে, সেইভাবে তুমি সারেন্ডার করো এর প্রতি। বোঝা গেল? তো তাহলে তোমার কেবলা সংক্রান্ত যে প্রশ্নটা থাকলো সেটা পরিপূর্ণতা পেল এখানে এসে, যে আমরা যখন ওয়াই জালনাল বাইতা মাসাবাতান লিনাস ওয়া আমনান, মাসাবাতান এবং আমনান, এটাই কেবলা আসলে, যেটা আমরা সূরা ইউনুস থেকে দেখালাম, তাই না? যে ইউনুসের যে মিশরে কিছু ঘর বানাও, কিছু ঘর, এবং সেই ঘরগুলোকে মিলন কেন্দ্র বানাও এবং সেখানে আকিমুস সালাত, ওয়াহির সংযম অনুশীলন করো। হলো কথাটা? তো ওইখানে তোমার 143-এর যে রহস্যটা সেটা হলো, দেখো যে আমরা এটা দেখার জন্যই আমরা আগের কেবলায় রেখে দিয়েছিলাম যে কে রাসূলের অনুগত্য করে বিনা প্রশ্নে। মানে আমাকে তো বার্তাবাহকদেরকে দিয়েই মানুষকে দেখাতে হবে সব। তো এখন বার্তাবাহকটা অদ্ভুত কাজ করে বসেছে, একটা অদ্ভুত কাজ করে বসেছে। ওইটা যদি তুমি 33-এ যাও, তোমার এই কথার লিঙ্ক খালি অনেক লম্বা হয়ে যাবে। যে যখন আল্লাহ তাআলা ওই যে তোমার তার মুখ ডাকা পুত্র জায়েদের কাছে বিয়ে দিলেন, হাফসাকে আর ইয়াকে, তোমার জায়নাব বিনতে জাহাসকে বিয়ে দিলেন, এখন সেখানে তো তালাক হয়ে যাবে, রসুল তো ঘেমে অস্থির। কত প্রেমের কাহিনী ওখানে আছে। হাফসা ইয়া ভালোবাসতো, জয়নাব ভালোবাসতো, রসুল খেয়াল করতেন না। কত প্রেম প্রেম, ইউসুফ জুলেখার পীড়িতের মতো সব এখানে কাহিনী টেনে ঢুকিয়ে দিয়ে, কথা বুঝছো? তাই শেষ পর্যন্ত সেটা সাকসেসফুল হলো, ওইভাবে ঘুরিয়ে এনে।
সরাসরি কথা ভালো লাগে। হ্যাঁ, আর রসুল ডাকছেন, দেখো রসুল ঘামছেন কেন? তিনি ঘামছেন যে স্থানীয় কালচার অনুযায়ী তিনিও তো সেই কালচারের মানুষ। আচ্ছা, মুখ ডাকা পুত্র তো তখন পর্যন্ত তার কাছে সত্য পুত্রের মতো, যেটা আরব কালচারে ছিল। তো পুত্রবধূ বিয়ে করবো কেমন করে আমি? এখন আল্লাহ মুখ ডাকা পুত্র যে পুত্রবধূ নয়, মুখ ডাকা পুত্র যে পুত্র নয়, ওই রেওয়াজ ভাঙার জন্য রসুলকে দিয়ে কাজটা করিয়েছে। বলো, তখন রসুলদেরকে দিয়ে আল্লাহ কি করাবেন সেটা তো তার ব্যাপার, বুঝছো? তো এখন এই লাইন ভেঙে, কাতার ভেঙে উল্টো দিকে চলে আসা, মনে করো একটা অদ্ভুত সিচুয়েশনই হয়তো আল্লাহ তাআলা তৈরি করেছেন, এটা তিনি করবেনই। কিন্তু কেন করবেন এখানে? ওইটা টেস্ট আউট করার জন্য, যে দেখো আল্লাহ তাআলা লা ইউদিউ ঈমানাকুম মা কান আল্লাহু লিইউদিউ ঈমানাকুম, আল্লাহ তাআলা এমন হননি যে তিনি তোমাদের ঈমানকে নষ্ট করবেন। কথা বুঝছো? মানে এই পর্যন্ত রসুলের সঙ্গ দিয়েছ, রসুল একটা অদ্ভুত কাজ করে বসেছে, সম্পূর্ণ উল্টো দিকে ফিরেছে সে। তোমরাও তোমরা যে তার দিকে অবলীলায় ফিরে গেলে, আমি ফিরিয়েছি বলে। আপনি যেখানে পর্যন্ত এসেছেন, আল্লাহ আপনাকে এনেছেন বলে। আপনি বুঝেছেন, অল্প অল্প বোঝেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে এই এখন আমরা যাই দিবার কোশ্চেনে। আলহামদুলিল্লাহ। তো আমাদের এবার, হ্যাঁ,